আল্লাহ তাআলার এই কোরআন আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? এই কোরআনের তেলাওয়াত আমরা যে শুনেছি, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা যারা পড়েছি তারাও 10 নেকি পেয়েছি, যারা শুনেছি তারাও প্রত্যেক হরফে হরফে 10 নেকি পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে মাহফিল থেকে শুনেছি তারাও সওয়াব পেয়েছি, যারা বাসা থেকে শুনেছি তারাও সওয়াব পেয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তেলাওয়াতের আফজালিয়ত, তেলাওয়াতের মর্যাদা, তেলাওয়াতের সওয়াব তার হাবিবের মাধ্যমে বয়ান করতে গিয়ে কোথাও এভাবে বলেন নাই যে কোরআনের মজলিসের মধ্যে যারা উপস্থিত আছে শুধু তারাই সওয়াব পাবে, কোরআনের মজলিসের বাহিরে যারা আছে তারা সওয়াব পাবে না। দোকানে বসে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তারা সওয়াব পাবে না, ঘরে বসে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তারা সওয়াব পাবে না, বাজারে বসে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তারা সওয়াব পাবে না, রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত যারা শুনেছেন তারা সওয়াব পাবে না। এভাবে আমার নবী কোথাও ইরশাদ করেন নাই, বরং আমার নবী আমভাবে বলে দিয়েছেন কোরআনের একটি হরফ যে তেলাওয়াত করবে আর যে যেখান থেকে শুনবে, আমার নবীর নবুয়তের দফতর থেকে নবুয়তের জবানে এলান করেছেন যে যেখানে যে অবস্থায় আমার আল্লাহর কালামে ইলাহি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করবে, আমার আল্লাহ তাকে সেখানে সে অবস্থায় একটি হরফের বদলতে, একটি হরফের বদলতে আমার আল্লাহ তাকে 10টি করে সওয়াব দান করে দিবেন। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তো আমরা যারা শ্রবণ শুনেছি আমরা কি তারা সওয়াব পাই নাই? এ কথা বলেছি কারণ আমার মা বোনেরা শুনছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, এই ফজিলতটা তাদের জন্য বলেছি। আমাদের মা বোন যারা এখনো রেডি হন নাই আপনাদেরকে বলছি যে আমাদের পুরুষদের তো অনেক সুযোগ থাকে মসজিদে আসার, মাহফিলে আসার, বিভিন্ন ইলমে দ্বীনের মজলিসে যাওয়ার, দরসের মজলিসে যাওয়ার, মাহফিলের মজলিসে যাওয়ার, কোরআনের তেলাওয়াতের মজলিসে যাওয়ার পুরুষদের সুযোগ হয়, কিন্তু মা বোনদের হয় না। তো আজকে হিলফুল ফুজুল যুব কমিটি হামিদচরের মধ্যে 10 দিন ব্যাপী একটি মাহফিল করে আমাদের মা বোনদের তকদির পরিবর্তন করার একটা চেষ্টা চলছে। যে জমিয়তুল ফালার ময়দানে যেই মাহফিল হচ্ছে সেই মাহফিলের আওয়াজ হামিদচর আসবে না, জমিয়তুল ফালার মাহফিলে যেই কোরআন তেলাওয়াত হচ্ছে সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ হামিদচর আসবে না, জমিয়তুল ফালার ময়দানে যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হচ্ছে তার আওয়াজ হামিদচরে আসবে না, যে হামদ ও সানাখানি জমিয়তুল ফালার ময়দানে আপনার পরিবেশন হচ্ছে তার আওয়াজ হামিদচরে আসবে না। আর আমার হিলফুল ফুজুল কমিটির ভাইয়েরা এমন একটা আয়োজন করেছে জমিয়তুল ফালার ময়দানে 10 দিন ব্যাপী মাহফিলের ন্যায় হামিদচরের জমিনের মধ্যে 10 দিন ব্যাপী মাহফিল করে মা বোনদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, নাত শরীফের আওয়াজ, হামদ ও সানাখানির আওয়াজ, আমার আল্লাহর কোরআনের তাফসীর শোনার, আমার নবীর হাদিসের বয়ান শোনার মা বোনদের জন্য হিলফুল ফুজুলের পক্ষ থেকে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমার মা বোনেরা ঘরে বসে বসে সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য হিলফুল ফুজুলের ভাইদের শুকরিয়া আদায় করে আমাদের মা বোনরা ঘরে বসে বসে আলহামদুলিল্লাহ পাঠ করেন, আপনারাও আলহামদুলিল্লাহ পাঠ করেন। আমরা আলহামদুলিল্লাহ পড়তে হবে না?
শুধু কি মা বোনদের জন্য খুশনসিব, আমাদের জন্য কি বদনসিব নাকি? এটা একটা স্পেশাল কথা বললাম আর কি। সবাই তো শ্রোতা যারা আছে তাদেরকে আকর্ষণ করে কথা বলেন, তো আমাকে যে বিষয় দিয়েছে সে বিষয়টা হচ্ছে পাকঘরের বিষয়, মানে আমাদের মা বোনদের বিষয়। এজন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের জন্য আমাদের হিলফুল ফুজুল কমিটির ভাইরা অনেক কষ্ট করে 10 দিন ব্যাপী মাহফিল সাজিয়েছেন। শুধু পুরুষরা শোনার জন্য নয়, আপনারাও শুনতে হবে, আপনারাও জানতে হবে। আর এখানে শুধু পুরুষদের জন্য, পুরুষদের ফজিলত নিয়ে বয়ানের টপিক নির্ধারণ করা হয় নাই। এখানে এমন এমন কিছু টপিক দেয়া হয়েছে যার আলোচনার মধ্যে আপনারাও আছেন। আজকের এই আলোচনার মধ্যে টপিকে হলো আপনারা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ইরশাদ করছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিকানা আমার আল্লাহর। সবাই বলি সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মালিক কে? সবাই বলতে হবে এখানে যারা আছেন, আসমান ও জমিনের মালিক কে? আসমানের মালিক একজন, জমিনের মালিক আরেকজন, এরকম? আসমানের মালিক কে? আরো জোরে বলতে হবে, আসমানের মালিক কে? আল্লাহর নাম নিলে সওয়াব নাকি গুনাহ, লাভ নাকি ক্ষতি? জোরে বলতে হবে, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বৃক্ষ তরুলতার মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? পুরুষের মালিক কে? নারীর মালিক কে? পুরুষ সৃষ্টি করেছেন কে? নারী সৃষ্টি করেছেন কে? মায়ের গর্ভে পুরুষ পাঠায় কে? মায়ের গর্ভে নারী পাঠায় কে? পুরুষ জন্মদানকারী ক্ষমতা কার? সবাই বলেন কার? মায়ের গর্ভে সন্তান দান করে কে? পুরুষ দান করে কে? কন্যা দান করেন কে? সুবহানাল্লাহ বলি, সবাই বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমাদের যারা মুরব্বী আছেন খেয়াল করবেন, ছোটদের জন্য নয়, ছোটদেরকে কন্ট্রোলে রাখছি, মুরব্বীদেরকে ডাকছি। প্রধান বক্তা আসার আগে বিশেষ বক্তাকে দেয়ার মানে হচ্ছে যে মানে মজলিস জমিয়ে দেয়া। প্রধান বক্তা এসে যাতে হতাশায় না ভুগে, এজন্য মজলিস জমানোর জন্য কিছু কথা বলছি, ছোটদেরকে ডাক না দেওয়ার জন্য, কন্ট্রোলে রাখার জন্য এদেরকে ব্যস্ত রাখছি। আপনারা মুরব্বীরাও খেয়াল করবেন, যেহেতু মুরব্বীর সংখ্যা কম, ছোট বাচ্চাদের সংখ্যা বেশি, তাই কথাই ঢুকছি না, একটু আসার অপেক্ষায় আছি। এই যে একটা মেসেজ বলেছি, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান দান করেন কে? মুরব্বী বাবারা বলেন, সন্তান দান করেন কে? একটা হাত তুলেন, শাহাদাত আঙ্গুলটা দেখান, আল্লাহ তাআলাকে ইশারা করেন। ছেলে সন্তান দান করেন কে? জোরে বলতে হবে, ছেলে সন্তান দান করেন কে? কন্যা সন্তান দান করেন কে? এখানে ছেলে সন্তান দান করার বাবার কোনো ক্ষমতা আছে? ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পিছনে বাবার কোনো ক্ষমতা আছে? মায়ের কোনো সক্ষমতা আছে? সন্তান দান করেন কে? ছেলে সন্তান দান করেন কে? কন্যা সন্তান দান করেন কে? সন্তান দেয়ার মালিক কে? বাবার পক্ষে সন্তান দেয়া সম্ভব নয়, মায়ের পক্ষে সন্তান দেয়া সম্ভব নয়। ছেলে সন্তান মায়ের কারণে নয়, বাবার কারণে নয়। বিজ্ঞান একটা সায়েন্স আর্ট করেছেন, একটা সায়েন্স দেখিয়ে দিয়েছেন যে এক্স হলে ছেলে হবে, ডাবল এক্স হলে মেয়ে হবে। তবে এক্স এর এই প্রক্রিয়ায় সক্ষমতা দান করেন আমার আল্লাহ, ডাবল এক্স এর এই সক্ষমতায় প্রক্রিয়ার যে সক্ষমতা সেটাও দান করেন আমার আল্লাহ।
কোন পুরুষের পক্ষে সম্ভব নয়, কোন মেয়ের পক্ষেও সম্ভব নয়। যদি ছেলে সন্তান হয় সেটাও দান করেছেন আল্লাহ, যদি মেয়ে সন্তান হয় সেটাও দান করেছেন আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছে কন্যা সন্তানের ফজিলত। কন্যা সন্তানের, আপনারা বুঝার জন্য প্রাথমিক কিছু কথা বলছি। আমি তো আর আপনাদেরকে ধারাবাহিক বয়ান করি না যে হুট করে বিষয়ে ঢুকে যাব। বুঝার জন্য আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি, পরে গভীরের কথা সুযোগ পেলে বলবো। আমাদের মুরব্বী বাবারা যারা আছেন বাসায়, দয়া করে বলবো একটু তাড়াতাড়ি চলে আসেন। আপনারা আসলে আপনাদের ঘরের ঝামেলা আজকে মিটাই দিব, এই জন্য আমাকে ডাকা হয়েছে। মানে মাইও হইলি জামাই বউ রে ফিরে ন ফিরে অনত আর বাফর হয়েছে। আমাদের সমাজের সমস্যা অন্যতম বেদি, কোন ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয় অনেক বাবা নারাজ হয়ে যায়। নারাজ হয় না? এই বাবারা, মুরব্বী বাবারা, আর নাজিম ভাইয়ের বাপ, অনেক ঘরের মধ্যে বাফল নারাজ হয়ে যায়। ওই মাইয়া ফুয়া জন্মই দিত আল্লাহ অদন অনানো। এই কন্যা সন্তান কি জন্ম এই মহিলা দিয়েছেন? সায়েন্স বলছে কন্যা সন্তান যদি জন্ম হয় সেটা পুরুষের দোষ। আন্তাজ্জা হইর বাজে টিচার মানুষ আর হঠাৎ দলিল আছে। আন্তাজ্জা হইলে পাবলিক আর হাজার বুয়া ফরাইতো না, আরো স্কুল কলেজে টিচারই করতে দিত না। যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, এখানে সমস্যা হচ্ছে পুরুষের। কি সমস্যা? পুরুষের যেই বীর্য, সেটা কন্যা সন্তানের বীর্যটা পুরুষ থেকে আসে, মহিলা থেকে। আমরা যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন পিটাই কাকে? বউরে। মুরব্বিয়াল খেয়াল করেন ফলন। যখন আমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম হয়, বাবা নারাজ হয়, দাদা নারাজ হয়, দাদি নারাজ হয়। কত কুৎসিত একটা বিষয়। নারী জন্মগ্রহণ করেছে, সেখানে অন্য নারী নারাজ হচ্ছে, ঠিক কিনা? দেখা যাবে বাইয়ের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, বোন নারাজ, বাবি নারাজ, খালা নারাজ, নানি নারাজ, দাদি নারাজ। কিরে বাবা, আপনি কেন নারাজ হলেন? নারাজ তো পুরুষ হওয়ার কথা ছিল, নারাজ তো পুরুষ হবে, কারণ পুরুষের সমজাতি আসে নাই। আপনি তো মা জাতি, আপনার সমজাতি আসার পরেও আপনি কেন নারাজ হবেন? আপনি ঘরের পুরুষদেরকে বুঝ দিবেন যে বাবা, আজকে এই মেয়ে সন্তান যদি না হতো, আমি তোমার মা হতাম না, আমি তোমার নানি হতাম না, আমি তোমার দাদি হতাম না। আমি তোমার দাদি হওয়ার কারণে তোমার চাচার জন্ম হয়েছে, তোমার বাবার জন্ম হয়েছে, আজকে তুমি পৃথিবী দেখেছো, তাই তুমি নারী জন্ম হওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো, ঠিক কিনা? মায়েদের এমন বলার দরকার ছিল কিনা? দাদিদের এমন বলার দরকার ছিল না? পুরুষের কথা বাদ রাখলাম, আমাদের মা বোনদের, ঘরের নারীদের আচরণ তো এটা হওয়া উচিত ছিল যে নারী হওয়ার পিছনে যদি কোন কন্যা সন্তান জন্ম নিলে, কোন কন্যা সন্তান জন্ম নিলে সেখানে পুরুষরা রাগান্বিত হবে, মন বেজার করবে, যেহেতু তারা পুরুষ জাতি। কিন্তু নারী কেন নারাজ হবে? আপনিও তো একজন নারী। আল্লাহ তাআলা আমাদের সমাজ পরিবর্তন হওয়ার, সমাজের মা বোনদের, বাবা ভাইদের মন মানসিকতা পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আল্লাহ ইরশাদ করছেন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 25তম পারার সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, কারণ আসমান ও জমিনের মালিক আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান ও জমিনের মধ্যে আমি আল্লাহর যেটা খুশি সেটা সৃষ্টি করব। এই আয়াতে কারীমার মাধ্যমে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, কিছু গভীর কথা বলবেন মর্মে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আসমান ও জমিনের মালিক আমি আল্লাহ, এই আসমান ও জমিনের মধ্যে কি সৃষ্টি করব সেটা আমার ইচ্ছা। এখানের মধ্যে আল্লাহ মেসেজ দিচ্ছেন কোথায় কি সৃষ্টি করবেন, কোথায় কি ফিট করবেন, কোথায় কাকে পাঠাবেন, এই ইচ্ছা কার? এ মুরব্বী বাবারা, এই ইচ্ছা কার? এখানে কি কোনো পুরুষের ইচ্ছার কথা বলা হয়েছে? পুরুষের সক্ষমতার কথা বলা হয়েছে? নারীর ইচ্ছার কথা বলা হয়েছে? নারীর সক্ষমতার কথা বলা হয়েছে? না, আমার আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, নদ নদী সমুদ্রের মালিক আমি আল্লাহ, পাহাড় ও পর্বতের মালিক আমি আল্লাহ, গাছ ও পাখালির মালিক আমি আল্লাহ। ডানে তাকালে যা দেখা যাবে তার মালিক আমি আল্লাহ, বামে তাকালে যা দেখা যাবে তারও মালিক আমি আল্লাহ, সামনে তাকালে যা দেখা যাবে তারও মালিক আমি আল্লাহ, পিছনে তাকালে যা দেখা যাবে তারও মালিক আমি আল্লাহ। নিচে পাতালে বিজ্ঞান যতটুকু আবিষ্কার করতে পেরেছেন, যতটুকু আবিষ্কার করতে পারেন নাই, যা আছে যা নাই সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। উপরের দিকে তাকালে যা আছে সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। জান্নাত ও জাহান্নামের মালিক আমি আল্লাহ। তুমি মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে তা সৃষ্টি করার মালিকও আমি আল্লাহ।